হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘনিষ্ঠ ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো। তো সামনে আমাদের বড় পুজো, তোমাদেরকে ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো বলেছিলাম, কিন্তু এটা দেওয়া হয়নি। আমি আগের শনিবারে বাবার জন্মদিনের জন্য কোনো কমেন্টের কথা জিজ্ঞেস করতে পারিনি। এই মঙ্গলবার জিজ্ঞেস করেছিলাম, সেই ভিডিওটাই আপলোড দিয়েছিলাম তোমাদেরকে। আর ওই শনিবার দিনে জিজ্ঞেস করবো ভেবেছিলাম, কিন্তু জিজ্ঞেস করতে পারিনি, কারণ ওই দিনকে অনেক দূর থেকে একটা কাকু আর একটা ভাই করে এসেছিলো। আর ওই দিনে আমার বাবাই সোনার জন্মদিন ছিল, সেই জন্য ওখানের কিছু ভিডিও করেছিলাম, সেটা আজকে তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো ওইটা দেখে বলো কেমন হয়েছে। আর অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ওই ভিডিওটা ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমরা অবশ্যই দেখো আর বাবাকে আশীর্বাদ করো। বাবার জন্মদিনটা কেমনভাবে আমরা কাটিয়েছি বা কীরকম কেটেছে ওই দিনটা তোমরা অবশ্যই দেখে নাও। আর আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, ওই দিনটা খুব একটা ভালো কাটেনি, মানে কাজের মধ্যে দিয়েই চলে গিয়েছে। তো তবুও তোমরা দেখে নাও, তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে দেই, দেখে নাও। বন্ধুরা, এই কাকুটার ভাইরা দেখতে পাচ্ছ বসে আছে, ওরা গড়বেতা থেকে এসেছে। আর এইদিকে দেখো আমি ক্ষীরভোগ রান্না করছি, বাবাইয়ের জন্মদিন সেই জন্য। আর এখন আমাদের রান্না হয়নি, ক্ষীরভোগটা হয়ে গেলে তারপর আমি রান্না বসাবো। তো দেখো এইদিকে হয়ে গিয়েছে, এবারে মা বুড়িকে আর হরিকে দিয়ে পুজো দেব, তারপর রান্না করতে হবে। বন্ধুরা দেখো, এখানে মা বুড়িকে দিয়ে দিয়েছি, তারপর হরিকে দেব। আর এইদিকে মায়ের মূর্তিটা দেখো, খুব সুন্দর লাগছে, আজকে অনেক ফুল পেয়েছে। জানো তো, তোমাদের আজকে সমস্যার কথা জিজ্ঞেস করতে পারবো না, কারণ এখনও বাবার জন্য রান্না করা হয়নি। বন্ধুরা দেখো, এখানে আমি এবারে বাবার জন্মদিন পালন করব। তো দেখতেই পাচ্ছ, খুব ফুর্তি ও খুব আনন্দ করছে। আর তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে, এখনও আসেনি, তার জন্য আমি ভাবলাম যে ওকে আর আগে ওর জন্মদিনটা পালন করে দিই, তারপর যা হবে হবে। তো ভগবানকে পুজো দিয়ে তারপরে এই যে পরমান্নটা রান্না করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম ক্ষীরভোগ, কিন্তু ওটা পায়েস রান্না করেছিলাম বাবাইয়ের জন্য। তো ভগবানকেও নিবেদন করলাম, তারপরে ওই প্রসাদটা বাবাইকে খাওয়াবো। বন্ধুরা দেখো, 1:30 বাজে, এখন আমার ভাত হয়েছে, সেখানে ফ্যান ঘোরাতে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এসেছে সবজি বাজার নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, বাবাই জামা দেখাচ্ছে, জামাটাও নিয়ে এসেছে। আর বাবাই দেখো খুব ফুর্তি, তখনও জন্মদিন পালন করেছিলাম ভালোভাবে, তো দাঁড়িয়ে পড়ছিলই নাকি সব কিছু। আর এই যে জামাটা পরিয়ে দেবে এবারে, আমি বললাম এখন পরিয়ে দাও। আর ওই জামাটাও নতুন ছিল, তাই ওটাই পরিয়ে আমি জন্মদিনটা পালন করে দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ এটা পরিয়ে দিচ্ছে। আমি রান্নার কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা, রান্নাবান্না শেষ করলাম, এখন 3টে বাজে, অনেক দেরি হয়ে গেছে আজকে। তো কী কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। বাবাই সোনা বসে আছে, ওকে খাওয়াবো। তো দেখো কত ফুর্তি, ওর খুব আনন্দ করছে। বাবাই ওর নতুন জামা পেয়ে দেখো কেমন করছে, ও তোমাদেরকে পকেট দেখাচ্ছে জামার। দেখতেই পাচ্ছ, 2টো পকেট দেওয়া জামা পেয়েছে, সেই জন্য দেখাচ্ছিল। আর এই দিকে দেখো কত রকমের রান্না করেছি। বাবাই তো শনিবারে হয়েছিল, তাই সব নিরামিষ করেছি। এইদিকে দেখো, প্রথমেই ভাত, তারপর কাঁচকলা ভাজা, তারপর বেগুন ভাজা, আর আলু ভাজাও অর্ধেক খেয়ে নিয়েছে। তারপরে জল দিয়েছি, সন্ধ্যে একটা আলু বেগুন দিয়ে তরকারি করেছি, টমেটো চাটনি, পায়েস, কুমড়ো ভাজা, আর ওইদিকে উচ্ছে ভাজা, আলু সেদ্ধ করেছিলাম, চুটকিয়েছি, আর 2 রকমের মিষ্টি রয়েছে। ব্যাস এইটুকুই করেছি, বেশি কিছু করিনি। সবাই লাইক করতে বলছে, তোমরা একটু লাইক কমেন্ট করে দিও ওর জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।